নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেন আজকে দেখতেই পাচ্ছেন আমার হাতে কি রয়েছে, সুন্দর একটা রুই মাছ। তো এই রুই মাছ দিয়ে আজকে আমার রুই পোস্ত হবে। এটা বাড়ির পুকুরের মাছ, সকালেই ওঠানো হয়েছে। তো প্রথমে মাছটাকে আমি ভালো করে কেটে নেব। পিসগুলো বন্ধুরা এরকম এক সাইজের মতো করে নিতে হবে, যেহেতু মাছের সাইজটা একটু ছোট। এটাকে রাউন্ড পিস আমি করব, এর পেটি পিস আমি বের করব না, রাউন্ড পিস। লেজটা আমি একটু বড়ই রাখবো। বন্ধুরা দেখুন, মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। মাছগুলোকে ভালো করে এখন আমি মেখে নেব। মাছটা আমার লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে মাছটাকে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আজকের আমার এই পোস্ত দিয়ে রুই মাছের যে রেসিপিটা, সেটা আমি কিভাবে করি। চলুন তাহলে শুরু করি। তেল আমার গরম হয়ে গেছে, একটু সামান্য তেলের মধ্যে একটু লবণ দেব। মাছগুলো ভাজা হতে হতে বন্ধুরা আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দিই। এই রুই পোস্ত রেসিপিতে আমি কী কী নিয়েছি মশলা, সেগুলো আমি দেখাচ্ছি। দেখুন, এখানে আমার রয়েছে আদা এবং রসুন পেস্ট। আদা রসুন পেস্ট, এটা আমার কাঁচা লঙ্কা পেস্ট। এটা শুধু কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, তার জন্য কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। শুকনো লঙ্কা আমি এখানে ইউজ করব না। আর লবণ হলুদ তো পরিমাণ মতো লাগবে। আর এটা আমার যেটা পোস্ত, এর মধ্যে কাজু বাদাম কয়েকটা দিয়েছি আর একটু কালো সর্ষে, এই পেস্টটা আমি এখানে ইউজ করব। এটা হচ্ছে আমার মশলা। আর তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ নিয়েছি। এক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দেব, যার জন্য আমি পেঁয়াজটা বেশি নিয়েছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম হালকা করে ভেজে নিয়েছি। ভাজা তেলে আমি আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে আমি দুটো তেজপাতা দেব, আর সঙ্গে একটু কালো জিরে। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাতে একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আমি এই রেসিপিটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করব, অন্য শুকনো লঙ্কা আমি কিছু দেবো না। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেবো এখন। সঙ্গে হলুদটাও আমি দিয়ে দেবো। মশলাগুলো আমার সুন্দর কষা হয়ে গেছে। আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে গন্ধটা, সেটা আর নেই। পোস্ত বাটা পেস্টটা এখন আমি দিয়ে দেবো। তো এই মশলাগুলোর সঙ্গে এখন আমি এই যে পোস্ত বাটাটা দিলাম, এটা ভালো করে কষিয়ে নেব। তো আপনাদের আমি আগেই বলেছি, আমি পোস্তটাই বেশি দিয়েছি, যেহেতু রুই পোস্ত হবে, পোস্তটা এখানে পরিমাণটা বেশি আছে এই পেস্টটার মধ্যে। আর তার সঙ্গে কালো সরষে সামান্য দিয়েছি, আর 4টের মতো কাজু বাদাম দিয়ে আমি এই পেস্টটাকে তৈরি করেছি। আমার সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো একটু জল দেব, গ্রেভিটাকে ঠিক রাখার জন্য। 1 বাটি জল আমি দিয়ে দেবো। এখন আমি আর 1 বাটি জল দেবো। টোটাল আমি এই বাটিতে 2 বাটি জল দেবো। গ্রেভি আমার ফুটতে শুরু করেছে। এখন আমি এই মাছের পিসগুলো দিয়ে দেব। তো
বন্ধুরা আজকে দেখলেন আমার এই রুই পোস্তর যে রেসিপিটা আমি কিভাবে করলাম। আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে, আমি মাছটা দিয়েছি। এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার এই রুই পোস্তর আজকে যে রেসিপিটা সেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন একবার, গ্রেভিটা এরকমই থাকবে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে নেবে, তো আমি এরকমই নামাবো। আমার এই রুই পোস্তর আজকের যে রেসিপিটা সেটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে নামিয়ে রেখেছি। দেখুন একবার কত সুন্দর কালার এসছে। তো আমি যেভাবে তৈরি করলাম আপনারাও বাড়িতে খুব তাড়াতাড়ি এইভাবে টাটকা রুই মাছের রুই পোস্ত আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো আজকে পয়লা বৈশাখ, নববর্ষের আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। তো আজকে এই নববর্ষের উপলক্ষে বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার আয়োজন হয়। তো আজকে আমিও তাই করেছি। তো আমি এখানে আরও অনেক কিছু করেছি, আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে আমি নিয়েছি মুগের ডাল হয়েছিল, মুগের ডাল নেওয়া হয়েছে। সঙ্গে আলু, বেগুন এবং টমেটো দিয়ে একটা সবজি হয়েছে। আর এটা তো লাল শাক। সঙ্গে আমার এখানে কাঁচা কলা ভাজা এবং সাদা ভাত। আর সবশেষে তো বাঙালিদের প্রিয় মিষ্টি তো লাগেই, তার জন্য রসগোল্লা এবং চাটনি। আর আজকের আমার যে স্পেশাল রেসিপি সেটা এই যে এখানে বন্ধুরা দেখুন, আমার রুই পোস্ত নিয়েছি। তো আমি আবারও বলছি, আমার সকল বন্ধুদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল পয়লা বৈশাখের শুভ নববর্ষের। সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।